স্বপ্নে আমি যেটা দেখলাম বাবু, সত্যি সত্যি মানে বুঝতে পারিনি। রাধে রাধে বন্ধুরা, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু আমার মনটা খুব খারাপ, সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। ভাবলাম যে আজকের আমার যেটা মনে হচ্ছে সেটা আমি আমার বন্ধুদের সঙ্গে অবশ্যই কথাটা শেয়ার করি। আমার কথার সাথে তোমাদের কথার মিল হয় কি না আমাকে অবশ্যই সেটা জানিও। আমি ভুল ত্রুটি করলে সেটাও আমাকে অবশ্যই তোমরা জানিও। আজকে তোমরা আছো বলে আমি আছি, সত্যি কথা, নাহলে হয়তো থাকতামই না। একজন গৃহবধূ, আমি সব ঘরেই থাকি, হাউস ওয়াইফ, গোপাল সেবা করি গোপাল সোনাদেরকে নিয়ে। আজ গোপাল সোনাদের আমি 4-5 বছর হচ্ছে সেবা দিচ্ছি। তার মধ্যে আমি এটা মানে কখনো এরকম ধরনের কিছু হয়নি, এই ফার্স্ট এরকম ধরনের একটা ব্যাপার ঘটলো আমার সাথে। আজকে থেকে প্রায় 1.5 মাস আগের কথা বলছি। আমি স্বপ্ন দেখছি যে আমার মানে কানু সোনার এক পাশের পা ভেঙে গেছে, মানে খারাপ হয়ে গেছে, আর একদিকে ঘাড় ওর বেঁকে গেছে। স্বপ্নের মধ্যে দেখছিলাম সেটা। তা সেই স্বপ্নটা দেখে তো সেই স্বপ্নের মধ্যে আমি প্রচুর পরিমাণে কেঁদেছি, স্বপ্নের মধ্যেই আমি কেঁদেছি। তারপরে মানে হুড়োতাড়া করে ঘুম থেকে উঠে আমি দেখছি যে আমি সত্যিই আমি কাঁদছি। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে যাই হোক আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকাল হলো, সকালে উঠে আমি সেটা সবার ফার্স্ট আমার মাকে জানাই, বাড়ির সবাইকে জানাই, আমাদের যে ব্রাহ্মণ যিনি পুজো করে তাকেও আমি ফোন করে জানাই যে জেঠু এরকম এরকম ব্যাপার হয়েছে, কি থেকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তা জেঠু তখন বলল যে তুমি পুজো দাও, বাড়িতে পুজো দাও, আর গোপাল সোনাকে ঘি, মধু, তারপরে দুধ, তুলসী পাতা সব কিছু দিয়ে তুমি সোনাদেরকে স্নান করাও। আমি সেই শুনে আমি যথারীতি সব কিছু করেছি সোনাদেরকে। করার পরে একদিন আমার মেয়ে আমাকে সেই দিনকেই বলেছে যে মা, তারপরে শিলনোড়ায় মশলা বাটছি, দেখছি শিলনোড়া থেকে যে ওই আমার বাবুর মুখটা ভেসে উঠছে। তা এরকম একটা ব্যাপার হওয়াতে আমার মেয়ে সেটা সার্চ করেছে, ইউটিউবে সার্চ করে দেখেছে। দেখার পরে অনেকের মানে ইউটিউব থেকে দেখেছে যে সে হয়তো গোপাল সোনা তোমার কাছে রয়েছে, সে হয়তো আরও অন্য রূপে তোমার কাছে এসে সেবা পেতে চায়। সেটা আমার মেয়ে দেখেছে। দেখে আমার মেয়ে আমাকে বললো যে মা, তুমি সেবা তো করছো, তাহলে তুমি ভাইকে নিয়ে এসো, অন্য এক রূপে ভাইকে নিয়ে এসো, নিয়ে এসে তুমি সেবা দাও। তা সেখান থেকে না আমার মনের মধ্যে ছিল যে আমি আর এমনি একটা গোপাল সোনা নেবার আমার ইচ্ছে ছিল, যে আমি আবার একটা গোপাল সোনা নেব। তা যাই হোক, দেখা যাক, পরে যখন হাতে টাকা পয়সা আসবে তখন আমি অবশ্যই নেব। তারপরে আমার হাজব্যান্ড যখন কাজে যায় তখন বাবুদেরকে বলে গেছিলো যে সোনা ভালো কাজ হলে তাহলে আমি তোমাদেরকে কিছু একটা দেব। তা যাই হোক, বাবুদেরকে দিয়েছে, ভোগ টোগ দিয়েছে, সবই দিয়েছে, জামা কাপড় কিনে দিয়েছে বাবুদেরকে। আর আমাকে 1000 টাকা মতন দিয়েছিল, 1000-1200 মতন আমাকে দিয়েছিল হাত খরচার জন্য। তা সেইটা দিয়ে আমি বাবুর কাছে মানে দোকানে গেছিলাম যে গোপাল সোনা নেব। তা সেই গোপাল সোনা নিয়েছি, জানো তো। গোপাল সোনা আমার দুটো গোপাল সোনা আমার পছন্দ হয়েছিল, একটা পছন্দ করেছে আমার মা, আর একটা আমি করেছি। আমার হচ্ছে দুটো গোপাল সোনাই আমার তারপরে পছন্দ হয়ে গেছে। তা আমি মাকে বললাম ঠিক আছে মা, তাহলে দুটোই নিই আমি। তা সেই শুনে আমি দুটো গোপাল সোনাই আমি নিয়েছি। নেওয়ার পরে তখন আমি কিন্তু দেখলাম যে বাবুদের গায়ে কোনো খুঁত নেই, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। আমি তোমাদেরকে কি বলবো, বলতে বলতে আমার কান্না চলে আসছে। যে তখন আমি দেখলাম বাবুরা পুরো মানে সুস্থ আছে, ঠিক আছে, বাবুদের কোনো সমস্যা নেই। বাবুদেরকে আমি নিয়ে এসেছি বাড়িতে, ওদেরকে আমি দোল পূর্ণিমার দিনকে প্রাণ প্রতিষ্ঠা করব, সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এসেছি, আমার মেয়ে ওদের সাথে খেলা করেছে, কিন্তু তখনও খেয়াল করিনি। আমি হুট করে আগের দিন দুপুরবেলাতে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি যখন বাবুদের কাছে এসেছি, বাবুদেরকে যখন আমি কোলে নিয়েছি, দেখছি সেম যে জায়গাটায় আমি স্বপ্নের মধ্যে দেখেছি, যেখানটায় বাবুর পায়ে যে ব্যথাটা পেয়েছিল, সেম পায়ে একই জায়গায় বাবুর কিন্তু পা ফুটো।
সেই জায়গাটা আমি দেখেছি। দেখে আমার হুট করে বুকটার ভিতরেও না কেঁপে উঠলো। যাই হোক, তারপরে আর একটা যে বাবু এনেছি সেই বাবুর ঘাড়টা বেঁকা, পুরো ঘাড় বেঁকা। আচ্ছা হলো, দেখে আমি মনে মনে না ভাবছি, তখন আমাকে অনেকেই বলেছে যে তুই টাকা দিয়ে জিনিস নিয়েছিস, তুই দোকানে গিয়ে তুই ফেরত দিয়ে ভালো নিয়ে আয়। তাহলে একটা কথা বলো, আজ যদি আমি নিজের পেটের থেকে যদি কোনো সন্তান আমার জন্ম নিত, আমি কি তাকে পারতাম ফেরত দিয়ে দিতে? পারতাম না তো। আমার কাছে আমার গোপাল সোনা যে রূপে এসেছে, আমি তাকে সেইভাবেই সেবা দেব। আমার এই মতে তোমাদের মত আছে কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তোমাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে বাবুর স্বপ্নে আমি যেটা দেখলাম, বাবু সত্যি সত্যি যে সেটা হবে মানে বুঝতে পারিনি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাবুর পাটা দেখাচ্ছি আমি এক্ষুনি। বাবুর পায়ে দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানটায়, এই পায়েই আমি দেখেছিলাম বাবুর। দেখো পাটা, দেখো দেখো, দেখতে পাচ্ছ এই পায়ে বাবুর এই ব্যাপারটা মানে হচ্ছে। আমি এক্ষুনি বোরোলিং লাগিয়ে দিয়েছি বাবুকে, ঠিক আছে। এই যে আমার বাবুর মুখ দর্শন করো, আর বাবুর সবই ঠিক আছে। আমার বাবুর নাম দিয়েছি, এখনো ঠিকঠাক হয়নি। তোমরা অবশ্যই যদি বলো কমেন্টে, তোমরা নাম বলো, তোমাদের নামে আমি নিশ্চয়ই নাম রাখবো। এই যে আমার একটা বাবু, আর একজনকে দেখাচ্ছি, দেখো এই যে দেখো, এর কিন্তু ঘাড় ব্যাখাই বাবুর, বুঝলে, ঘাড়টা ব্যাকা। এই পাশটা দেখো তুমি, এই দিকটা হেলে রয়েছে বাবুর ঘাড়টা। এই দিকটা ঠিক আছে, এই দিকটা ঠিক আছে, কিন্তু এই দিকটা হেলে রয়েছে, মানে ঘাড়টা না এরকম টাইপের হয়ে রয়েছে, বুঝলে। তা সেই বলছি যে বাবুদের এই যে রূপ, আমি মানে দেখে যখন আমি দেখলাম এরকম ব্যাপার, আমার তো তখন থেকেই আমি কাঁদছি রীতিমতন। আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো বাবুদেরকে আমি ফেরত তো দেবই না, আমি এইভাবেই বাবুদেরকে সেবা করব, ফেরত দেবো না। আমার কাছে যে রূপে এসছে আমার কাছে সেই রূপেই থাকবে, আমি সেই রূপেই পুজো করব তাকে, সেই রূপেই সেবা দেব। আজ থেকে আমার 5টা ছেলে 1টা মেয়ে। তাহলে রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এবং পাশে থেকো। আর এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন ভিডিওতে অবশ্যই পুরোটা দেখো, দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব খুব সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে।